নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ জন্মাষ্টমী, সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আজকের দিনটা তোমরা খুব সুন্দরভাবে গোপুর বার্থডে সেলিব্রেশন করছো। আর সবার বাড়িতে নিশ্চয়ই তালের বড়া, নারকেল নাড়ু সব কিছুই হচ্ছে। তো যাই হোক, জন্মাষ্টমীর সুন্দর একটা সকালে তোমাদের সাথে আবার আমি চলে আসলাম। তো দেখো, সকালবেলায় এখন বাজে ঘড়ির কাঁটা ওই 7টা, আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, জন্মাষ্টমীর সকালবেলায় সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে বাসি কাজ সব হয়ে গেছে। আর সকালবেলা একটু কোনো রকম সবজি, রুটি আর ভাত করেছে, যেহেতু আজকে নিরামিষই। আর জন্মাষ্টমী মানে অষ্টমী চলছে, তার জন্য তো নিরামিষ করতেই হবে। আর এবছরে আমার জন্মাষ্টমী অনেক ছোট করেই করা হবে, কারণ প্রত্যেক বছরই মানে চেষ্টা করি একদম বড় করে করার, মানে বড় করে আমার গোপুর বার্থডে সেলিব্রেশন করার। এবার একদম কম করে, মানে ছোট করে যেইটুকু মানে পারবো সেইটুকুই করার চেষ্টা করব। তো যাই হোক, এখানে অনেক জামা কাপড় নিয়ে বসে গেছি। এখানে জামা কাপড়গুলো গুছিয়ে মামা মেয়েদিকে ফ্রেশ হচ্ছে, ওকে আন্টি পড়াতে আসবে, আর আন্টির কাছে পড়তে দিয়ে আমি যাব বাজারে। প্ল্যান ছিল না যে এবছরে জন্মাষ্টমী করব, তো তোমরা তো জানোই যে আমাদের পরিস্থিতি কেমন। তো ইচ্ছা তো একদমই ছিল না, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই, যেহেতু আমার ঘরে গোপু আছে। তো ওর জন্য, তোর বার্থডের জন্য তো আমাকে এটুকু করতে হবে। আর আমার কিন্তু না করলে একদমই মনটা ভালো লাগছিল না। তো সকালবেলা আমাকে হাজবেন্ড বলল ঠিক আছে করো। তো আমি যাব বাজারে, মানে কিছু কিনবো, জানি না মানে আজকে সব পাবো কি না। তবুও মানে জানি খুব ভিড়ভাট্টা হবে, তবুও আমাকে যেতে হবে বাজারে, কারণ জন্মাষ্টমী যে করব তার জন্য কিছুই এখনও কেনাকাটা করা হয়নি। মানে ভেবেছিলাম যাব, তার মধ্যে ওখানে দৌড়াদৌড়ি বাড়িতে, মানে এই জন্য আর কোথাও যাওয়া হয়নি। তো যাই হোক, ফাইনালি মাম্মামকে পড়াতে এসেছে আন্টির কাছে পড়তে দিয়ে আমি যাব এখন বাজারে। জানি না বাজারে গিয়ে এখন এত বেলায় সব কিছু পাবো কিনা। এখন ঘড়ির কাঁটা বাজে ওই সকাল 9:45। তো এখন যাব, চলে এসে কথা বলছি। তো বন্ধুরা, বাজার থেকে চলে এসেছে, এখন দুপুর বাজে ওই 12টা। আর মানে এতক্ষণ বাজারে ছিলাম, বাজারে যেমন ভিড়, লাইন, প্রত্যেকটা দোকানে খুব লাইন পড়েছে, যেহেতু স্বাভাবিক আজকে জন্মাষ্টমী, প্রত্যেকের বাড়িতেই কম বেশি পুজো হচ্ছে। মিষ্টির দোকানে লাইন দাঁড়িয়ে আমাকে সমস্ত কিছুই আনতে হয়েছে। আর এই দিনটা না ভীষণ মনটাও খারাপ লাগছে, কারণ প্রত্যেক বছর ঘরে নারকেল নাড়ু থেকে শুরু করে তালের বড়া সব কিছুই আমি করি। আমার সঙ্গে কিন্তু মাও থাকে, প্রত্যেক বছর কিন্তু আমার মা আসে, যেহেতু আমি একা পেরে দিই না, মা আসে আমাকে হেল্প করে। তো এবছর যেহেতু করছি না, তাই মা আর আসেনি। আর প্রত্যেক বছর চেষ্টা করি মানে গোপুর জন্মদিনটা খুব সুন্দরভাবে সেলিব্রেশন করার, যেহেতু ও আমার তো নিজের ছেলের থেকেও আমি অংশে কম দেখি না। আমার কাছে আমার সন্তান যেমন, আমার মেয়ে যেমন আমার কাছে, আমি ঠিক গোপুকে সেই আদর স্নেহ দিয়েই রাখি। জানি খুব বেশি ভালো করে হয়তো সেবা দিতে পারি না বা যত্ন করতে পারি না, কিন্তু মন থেকে যেটুকুই করি সেটুকুই অনেক অনেক মানে খুশি হয়ে করি, মানে যেটুকু সামর্থ্য সেটুকুই করি। তো এই দোলনাটা দেখো, গত বছর মানে কিনেছিলাম জন্মাষ্টমীর মধ্যে। তো ঘরে তোলা ছিল, তো বাইরে এনে দেখি একটু ধুলো পড়ে গেছে, তো সুন্দর করে এটা ক্লিন করে নিলাম। নিয়ে এইদিকে দেখো, আমি এই যে পুরো ঠাকুরঘরটা ক্লিন করে নিচ্ছি। ও বাজার থেকে বাড়ি এসে বন্ধুরা একদম স্নান করে নিয়েছি, তোমাদের তো এটা বলতেই ভুলে গেছি। তো স্নান টান করে একদম ঠাকুরের এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর দোলনাটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর দোলনাটা না খুব সুন্দর, মানে আমি নিজে আমার এক দেখাতে আমার পছন্দ হয়ে গেছিলো। গত বছর যেমন জন্মাষ্টমীর আগের দিন বাজার করতে গেছিলাম, তো গিয়েই দোলনাটা দেখে আমার খুব ভালো লেগেছিলো। তো এদিকে মাম্মামেরও কিন্তু স্নান হয়ে গেছে। আর আমি এসে না আর তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করিনি, কারণ এসে এত গরম লাগছিল, আর উপাস আছি যেহেতু সকাল থেকে, মানে একদম নির্জলা, মানে কোনো জল বা কিছুই খাইনি, তাই ভীষণ রোদ্দুর থেকে এসে কষ্ট হচ্ছিল। তো দেখো, সমস্ত বাসন মেজে নিলাম। আর এখন দেখো, আমি যে গোপুর জন্য দুটো জামা নিয়ে এসেছি, আর এটা প্রত্যেক বছরই নিয়ে আসি, কারণ জন্মাষ্টমীর দিন একটা পরাই, আর একটা হচ্ছে নন্দ উৎসবের দিন। তো গত বছরের কথাই মনে করছি, গত বছরে মানে এই দিনে বাড়িতে মা এসেছিলো, আমরা তালের বড়া থেকে শুরু করে সব কিছুই করেছিলাম।
তো এবছর তো যেরকম মানে যখন যেরকম তখন সেই পরিস্থিতির সঙ্গে আমাদেরকে মানিয়ে নিতে হয়। তো এবছর নাই কম মানে ছোট করে হলো, সামনের বছর ইচ্ছা আছে বড় করেরই করার। কারণ আমি রাত 12টায় করি বন্ধুরা, আমি সারাদিন উপাস থাকি রাত 12টায়। মানে শ্রীকৃষ্ণের যখন রাত 12টায় জন্ম হয়েছিল তখন সেই মানে জন্মের সময় মানে তিথি অনুযায়ী ধরে আমি কিন্তু মানে গোপুর অভিষেক থেকে শুরু করে সব কিছুই করতাম। পরের দিনও আমি ভোগ রান্না করতাম, নন্দোৎসবের দিন যেহেতু ভোগ দিতে হয়, তো ওই দিন ভোগ রান্না করতাম। তো দুদিন অষ্টমী মানে পালন করতাম। আর এবছর সেরকম না, এবছর ছোট করেই করছি, কারণ অসুবিধার জন্য, তোমরা তো জানোই। আর এদিকে দেখো বইটা বার করে নিয়েছি, আমি হচ্ছে প্রণাম মন্ত্র, তারপরে অভিষেক পঞ্চমন্ত্র সব কিছুই কিন্তু আমি এখানে কিন্তু আমি মন্ত্র পাঠ করে তারপরে গোপুকে আমি অভিষেক করব। তো এখানে নিয়ে নিয়েছি মিশ্রি, এখানে নিয়েছি চন্দন, ঘি, মধু, টক দই, গঙ্গা জল, দুধ, মানে যেগুলো অভিষেকে লাগে সেইগুলোই দিয়েছি। আর এখন আমার গোপুকে এই যে বসিয়ে দিয়েছি। আর তিথিটা যেহেতু ভালো আছে, কালকে রাত 12টা থেকে লেগেছে, আজকে মানে রাত 9:30 পর্যন্ত তিথি আছে, তো খুব ভালো তিথি আছে। আর এখন দেখো আমার গোপু সোনাকে মানে বেলফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছি। আর একটা কথা বন্ধুরা, বাজারে গিয়ে কোথাও ফুল পাচ্ছিলাম না, মালা পাচ্ছিলাম না। আসলে ভগবানের আশীর্বাদ থাকলে সব কিছুই সম্ভব। তাই দেখো আমি সবই পেয়ে গেছি, মানে যেইগুলো আমার ইচ্ছা ছিল না গোপু কিন্তু সেইগুলো সব কিছুই কিন্তু আমার ইচ্ছাগুলো পূর্ণ করে দিয়েছে। কারণ ও চেয়েছে যে আমি কিন্তু আমার জন্মদিনটা আমি পালন করি, তাই জন্য কিন্তু সব কিছুই হয়ে গেছে। ভেবেছিলাম এত বেলায় গিয়ে কিছুই পাবো না, তো সবই পেয়েছি। তো দেখো এখন আমি মন্ত্র পাঠ করে আমি গোপু সোনাকে পঞ্চতন্ত্র দিয়ে ভালো করে এই যে এখন একটু টক দই মানে সব কিছু দিয়ে ভালো করে এখন আমি স্নানটা করিয়ে দেবো। আর আমার গোপু আমার সঙ্গে আছে এই 4 বছর হলো আমার ঘরে এসেছে। আর সত্যি কথা বলতে এই 4 বছরে যে এতটাই মানে ওকে আদর যত্ন করে রেখেছি, মানে বুঝতেই পারিনি যে ও আমার কাছে এত দিন আছে। মনে হচ্ছে যেন ও সারাটা জীবন ধরেই আমার সাথে ছিল। আর ও আমার যে কোনো বিপদে আমার সবসময় আমার পাশে থাকে, আর সমস্ত বিপদেই আমি পাশে পাই। আর আমি খুব বিশ্বাস করি যে আমার যে কোনো বিপদে আমার সাথেই থাকে, কারণ আমার একটা এরকম খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সেখানে কিন্তু আমার গোপুর মানে গোপুর ভালোবাসায়, গোপুর আশীর্বাদেই কিন্তু আমি সেখান থেকে ফিরতে পেরেছিলাম। তো কি এমন ঘটনা তোমাদের সাথে অন্য একদিন ভিডিওতে আমি শেয়ার করব। আর এটা দেখতে পাচ্ছ, এটা আমার গোপুর মুঠোক, এটা কিন্তু রূপোর সোনার জল দিয়ে করা, এটা আমি নিজে করেছি, আমার নিজের রূপোর জিনিস ছিল সেগুলো দিয়েই করেছি। আর এই ডিজাইনটা আমার খুবই পছন্দের, এটা গত বছরে বানিয়ে দিয়েছিলাম গোপুর জন্মাষ্টমীতে। আর কেমন লাগছে বন্ধুরা জানিও। আর আমি এর মধ্যে কিন্তু লাল আর ওই সাদা মানে যে মানে পাথরগুলো হয় দামি পাথর, সেইগুলো দিয়েই বানিয়েছিলাম। আর দেখো ফাইনালি আমার গোপুর সাজটা কেমন লাগছে তোমরা জানিও। আর মোটকটা পরে আমার গোপুকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলো না। তো আমার এই মোটকটা খুব পছন্দ হয়েছিল। আর রূপোর বাঁশি যেটা দেখতে পাচ্ছ ওটাও কিন্তু একসাথেই আনা। তো এবছর কিছুই দিতে পারলাম না, শুধু ভক্তি ভরে মানে পুজো ছাড়া আর কিছুই করতে পারলাম না। তো ইচ্ছা আছে সামনের বছরও কিছু দেওয়ার। তো যাই হোক ফাইনাল লুকটা কেমন লাগছে জানিও। তো এখন আমার দেখো এদিকে গোপুর সাজটা হয়ে গেছে। আর আমি কিন্তু দোকান থেকে সব কিছুই আনিয়েছিলাম, মানে নিজে নিয়ে এসেছি। আমি এবছর আর কিছুই বাড়িতে বানাতে পারলাম না, কারণ মানে হয়ে উঠলো না। ভেবেছিলাম করব না, তার জন্য কিন্তু সময় পাইনি। আর এখন করতে গেলে কিন্তু সারাদিন লেগে যাবে। এখানে মালপোয়া, আমিত্তি, তালের বড়া, লাড্ডু, মিষ্টি, মানে সব কিছুই নিয়ে এসেছি যেগুলো গোপুর পছন্দ। তো এই যে এদিকে আমার কিন্তু ডালাটা সাজানো হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি সমস্ত প্রসাদে আমি এদিকে তুলসী পাতা দিয়ে দিলাম। আর এখন এই যে আমি এখন গীতা পাঠ করব, তার সঙ্গে কিন্তু অষ্টশত নামটা আমার পড়া হয়ে গেল। আর আমি এটাই করি, পঞ্চতন্ত্র মন্ত্র, তার সঙ্গে কিন্তু গীতা পাঠ, অষ্টশত নাম আমি সব কিছুই পড়ি। আর তারপরে দেখো সুন্দর করে কিন্তু আমি আরতি করে নিচ্ছি। তো আমার পুজো দেয়া কমপ্লিট, আরতি করাও কমপ্লিট। তো এইভাবেই কিন্তু আমি নিজের মতো করেই কিন্তু গোপুর জন্মাষ্টমী ব্রত পালন করলাম। এখন আমি নিজে হাতে খাইয়ে দিচ্ছি, যেটা না খাইয়ে দিলে আমার গোপুর কিন্তু খুবই রাগ হয়, কারণ মায়ের হাতে খেতেও ভীষণ পছন্দ করে।
তো চলো বন্ধুরা, আমার এদিকে পুজো হয়ে গেছে, এখন ঘরের সবাইকে প্রসাদ দেবো, দিয়ে আমি একটু মুখে খাবার তুলবো। যেহেতু এখন বিকাল বাজে 3টে, আমি এখনও পর্যন্ত কিছুই খাইনি। পুজোর জোগাড় থেকে করতে গিয়ে কিন্তু অনেকটাই সময় চলে গেছে। আর দেখো আমি আজকে আর অন্য কিছু খাইনি, একটু ভাত তার সঙ্গে একটু সবজি নিয়েছি, তো এটাই খেয়ে নিলাম। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর মাম্মাম কিন্তু খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এখন ওই বিকাল বাজে 4টে, এখন একটু রেস্ট নেব, আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন দেখো সন্ধ্যা দিচ্ছি। আর দুপুরবেলায় যে কখন যে চোখটা লেগে গেছিলো বুঝতেই পারিনি। তো উঠে সমস্ত কাজ কমপ্লিট করে এখন এই যে ঠাকুর ঘরে চলে আসলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, এখানেই আমি শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থেকো।